একটা হচ্ছে যে এই যে এই সাইডের মধ্যে একটা লম্বা করে, এই দুইটা হচ্ছে যে একটা ভাগ আলাদা আলাদা এদের সাথে। এদের মধ্যে এই যে প্লাস চিহ্ন দেওয়া যেটা এই পাশেরটা, এটা পুরাটা হচ্ছে যে শর্ট, মানে হচ্ছে যে আমি যে কোনো জায়গায় যদি কোনো তার লাগাই তাহলে সেম সেম মান আসবে। এই পুরাটা সেম শর্ট করা একসাথে, যে একবারে সাইডে, এটা হচ্ছে আমাদের পজিটিভ। আর পাশেরটা হচ্ছে নেগেটিভ। তো এখানে হচ্ছে যে নেগেটিভের মধ্যে হচ্ছে সেম, এই পুরাটা হচ্ছে লম্বা একটা পয়েন্ট, এখানে যে কোনো জায়গায় আমি লাগাই না কেন সেম মান আসবে। এই পাশটা আর এই পাশটা আইডেন্টিক্যাল, মানে এই পাশে যা আছে এই পাশেও তা সেম। হচ্ছে যে মাঝখানের এই পয়েন্টগুলোর মধ্যে হচ্ছে যে উল্টা, এগুলো আবার হরিজন্টাল আর কি। এগুলা ছিল লম্বালম্বিতে সেম, কিন্তু এইগুলা হচ্ছে ভার্টিক্যালি সেম আর কি। যে এই বরাবর হচ্ছে যে 5টা 6টা যে পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো হচ্ছে সেম, তবে এইভাবে সেম না, পাশাপাশি দুইটা সেম না, এইভাবে সেম। আচ্ছা, এটা হচ্ছে যে ব্রেডবোর্ডের নর্মাল ব্যাপার হচ্ছে যে আমরা সার্কিটটা ব্রেডবোর্ডের মধ্যে ডিজাইন করবো আর কি। জি। হ্যাঁ, করতেছি। আচ্ছা, একটা খাতা কলম দিও। আমি বলবো। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের সোর্স আর কি। আমরা সার্কিটের মধ্যে আমরা যেহেতু একটা বেসিক সার্কিট আঁকি, তো আমরা সার্কিটের মধ্যে নর্মালি এরকম করে আঁকি না, যে এরকম একটা রোধ থাকবে, তারপরে এরকম হবে। এটা কি? এটা আমাদের ব্যাটারি বা সোর্স। এটা হচ্ছে আমাদের এই সোর্স। এখানে আমাদের মেইনলি আমরা যে পার্টটা নিয়ে কাজ করবো, এটা হচ্ছে আমাদের এই ফিক্সড ডিসি যে পার্টটা আছে। আমরা এসি নিয়ে অনেক সময় কাজ করবো, এটা হচ্ছে তোমাদের সামনের কোর্সে আছে। এই কোর্সের জন্য শুধুমাত্র ডিসি সোর্স, যেগুলো আমরা ব্যাটারি বলি আর কি। আরেক ধরনের সোর্স আছে, সেটা হচ্ছে এসি আর কি এরকম। ওই সোর্সটার জন্য আমাদের ফাংশন জেনারেটর আছে, এটা হয়তো ওইদিকে আছে অনেক জায়গায়, ওইটা আমরা ইউজ করবো। এটা পরের কোর্সের জন্য, এই কোর্সে না জানলেও চলবে। তো এইখানে লেখা আছে, এটা হচ্ছে নেগেটিভ ভোল্ট, মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের -12 ভোল্ট। মানে এই সোর্সটাকে যদি আমি উল্টা করে লাগাই তখন যেটা হয়, এটা হচ্ছে এই সোর্সটা -12। এটা হচ্ছে +12, মানে হচ্ছে যে এই আমাদের যে ভোল্টেজটা আছে, এটা হচ্ছে যে এটা +12। এটা হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ড হচ্ছে যে আমরা তো নর্মালি গ্রাউন্ড আঁকি না, বাট গ্রাউন্ড হচ্ছে যে নর্মালি এটা থাকে আর কি। আর এটা হচ্ছে +5 ভোল্ট। তো আমরা নর্মালি সবচেয়ে বেশি পরিমাণে ইউজ করবো এই 3টা পোর্টের মধ্যে আর কি। +5 ভোল্ট যখন আমাদের পজিটিভ ভোল্টেজ লাগবে, কম দরকার হবে তখন আমরা +5 ভোল্ট, যখন আমাদের বেশি দরকার হবে +12 ভোল্ট। আর গ্রাউন্ড তো কমন, এটা তো সবসময় ইউজ করা লাগবে আর কি। এটা হচ্ছে আমাদের আজকের এক্সপেরিমেন্টের বেসিক আর কি। ইয়াগুলা যে পাঠিয়েছিলাম তোমাদের কাছে, ইয়াটা আছে, সার্কিটের ছবিটা আছে। আচ্ছা আচ্ছা, পিডিএফে বের কর। পিডিএফ গ্রাউন্ড হচ্ছে যে 0 ভোল্ট আর কি। আমাদের নর্মালি যে সার্কিট থাকে, সার্কিটের মধ্যে আমরা গ্রাউন্ডটা আলাদা করে আঁকি না, কিন্তু ধরে নেওয়া হয় যে আমাদের নিচের যে প্রান্তটা আছে, এই প্রান্তটা হচ্ছে গ্রাউন্ড ধরা হয় আর কি, 0 ভোল্ট ধরা হয়। তো এটা আচ্ছা এতটুকুই এখানে আর কি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা আমাদের আরও কিছু নর্মাল ইকুইপমেন্ট আছে। এই ইকুইপমেন্টগুলোর নাম নিশ্চয়ই তোমরা শুনছো। একটা হচ্ছে এমিটার, হ্যাঁ। আরেকটা হচ্ছে যে ভোল্ট মিটার। কোনটার কাজ কি? এটা হচ্ছে তড়িৎ প্রবাহ, ভোল্টমিটার, ভোল্টেজ। এটা হচ্ছে যে এমিটার দ্বারা আমরা কারেন্ট মাপবো নাকি, আর ভোল্ট মিটার হচ্ছে যে কোনো দুই প্রান্তের মধ্যে যদি ভোল্টেজ থাকে, তখন ওই ভোল্টেজটা মাপার কাজ করবে কে? ভোল্টমিটার। এমিটারকে কিভাবে লাগাতে হয়? সিরিজে না প্যারালাল? এমিটার, তাহলে এমিটার সবসময় হচ্ছে যে সিরিজে থাকবে নাকি, হ্যাঁ। আর এটা প্যারালাল, এটা সবসময় প্যারালালে থাকবে। তাহলে এটা হচ্ছে নর্মাল বেসিক আর কি। তো আমাদের এটার নাম হচ্ছে মাল্টিমিটার। মাল্টিমিটারের কাজ হচ্ছে যে সে একই সাথে সবগুলা কাজ করতে পারে। এখানে যদি তোমরা এককগুলা দেখো তাহলে বুঝতে পারবে। অফের পরে হচ্ছে যেখানে ভোল্ট লেখা, এর মানে হচ্ছে যে এটা দিয়ে সে ভোল্টেজ মাপবে। আমি যখন সুইচটা এইভাবে নিব, তখন সে কি মাপা শুরু করবে? ভোল্টেজ মাপা শুরু করবে। যদি আমি এখানে নেই, তখন এটা কার চিহ্ন দেওয়া হচ্ছে? রোধের চিহ্ন দেওয়া হচ্ছে, যেহেতু ওহম এখানে। তাহলে সে কার কাজ করবে? রোধ মাপার জন্য কাজ করবে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তখন আমরা এটা কোথায় লাগে? এটা হচ্ছে আমাদের এসি কারেন্টের মধ্যে লাগে। ডিসিতে তো নরমালি ফ্রিকোয়েন্সি নাই। আর এটা হচ্ছে কারেন্টের জন্য, মিলি অ্যাম্পিয়ার। এর মানে হচ্ছে যে এটা কার জন্য? কারেন্টের। এখন আমরা এটা যার জন্য ইউজ করব, ওইটাকে ওই মোডে রেখে কাজ করা লাগবে, এটা হচ্ছে স্বাভাবিক। আর এটাকে আমরা যদি আমরা ধরি, সাপোজ আমি এটাকে এখন কোথায় রাখছি? কারেন্ট মাপার জন্য, তাহলে এটা কি হিসাবে কাজ করবে? একটা এমিটার হিসাবে কাজ করবে। তাহলে এটাকে আমি সিরিজে লাগাতে হবে আর কি।
আর এখানে যে আমাদের প্রপগুলো আছে, দুইটা মাথা আছে, এর ভিতরে লাল যে মাথাটা আছে এটা পজিটিভ, আর কালো যে মাথাটা আছে এটা হচ্ছে নেগেটিভ আর কি। এটা আমাদের বোর্ডের জন্য আর কি, এটাও সেম। তাহলে আমাদের প্রথম যেই এক্সপেরিমেন্টটা আমরা হচ্ছে যে এই এক্সপেরিমেন্টটা হচ্ছে যে তোমাদের বলা হচ্ছে যে ডিটারমাইন দ্য আননোন রেজিস্ট্যান্স ইউজিং হচ্ছে হুইস্টন ব্রিজ অথবা ওহমস ল দিয়ে করানোর জন্য। তো হুইস্টন ব্রিজটা হয়তো আমাদের অ্যাভেলেবল না আর কি, তো আমরা এটা ওহমস ল দিয়ে করবো আর কি। যে আমাদের রেজিস্ট্যান্স এই তো এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স আর কি। এগুলো রেজিস্ট্যান্সের কি পোলারিটি আছে, মানে প্লাস মাইনাস? হ্যাঁ আছে। হ্যাঁ, রেজিস্টার প্লাস মাইনাস। মাইনাস না। রেজিস্টারে যে মাথা লাগে এই মাথায় হচ্ছে নন মানে ইউনিপোলার আর কি। তো রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের মান কত আমি কি জানি? না তো আমাদের ফার্স্ট এক্সপেরিমেন্টটা হচ্ছে যে আমার কাছে যদি মানে এরকম মাপার মতো যন্ত্র না থাকতো যে এখানে কত এই প্যারামিটারটা সাপোজ কাজ করে না, আমাকে বলছে যে এই হচ্ছে একটা রোদ, এটা কত ওহম, এটা তুমি আমার মাইপা দেখাও। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সপেরিমেন্ট আর কি, যে আমরা মাইপা দেখাবো যে এই রোদের কত। তো এটার জন্য সবার প্রথম হচ্ছে যে আমরা যখন যে কোনো প্র্যাকটিক্যাল করব, সবার প্রথম হচ্ছে আমাদের যে সার্কিটটা আছে ওই সার্কিটটা আগে ড্র করে নিবা যে আসলে আমাদের কি হবে আর কি। তো আমরা যেহেতু রোদ মাপবো, রোদের জন্য আমাদের প্রথমটার জন্য আমি তোমাদের হয়তো পিডিএফটা পাঠিয়ে দিয়েছিলাম। হ্যাঁ তো ওইখানের মধ্যে ওই এক্সপেরিমেন্টের নিচে সার্কিটটা লেখা আছে। আমি যে সার্কিট এখানে একটু ড্র করি আর কি, আমি একটু অন্যভাবে ড্র করি যেন বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এটা হচ্ছে একদম সিম্পল আর কি। এই সার্কিটের মাধ্যমে এটা হচ্ছে আমাদের আর রেজিস্টার, যেটা আমাদের আননোন আর কি, এটা আমরা বের করব। আর এখানে RH নামে হচ্ছে যে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স আছে, এটা হয়তো তোমরা আগে শুনছো এই জিনিসটার নাম, এটা হচ্ছে রিওস্ট্যাট আর কি। রিওস্ট্যাট হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স। যেমন এখানে এই দুইটার মধ্যে এই দুইটাই রেজিস্ট্যান্স, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য কি? এটা পার্থক্য হচ্ছে এটার মান ফিক্সড, যেটা যদি 10 হয় তাহলে 10 সারা জীবনই 10। বাট এখানে হচ্ছে যে এটার মধ্যে চেঞ্জ করা যায়, আমি যদি এটাকে নাড়াচাড়া করি তখন এটার মান চেঞ্জ হবে। এটা হচ্ছে যে দুইটার মধ্যে পার্থক্য। এখন আমাদের এই যে এক্সপেরিমেন্ট আছে, এই এক্সপেরিমেন্টের মধ্যে আইডিয়াটা কি, মানে আমরা কিভাবে কাজ করতে যেতেছি। তো আমরা ওহমস ল থেকে কি জানি, ভিজিক্যাল টু আইআর না? হ্যাঁ আইআর। এখন আমি যদি এখানে একটা কাজ করি যে এই যে সেটআপটা আছে, এই সেটআপের মধ্যে এই রোধটা তো ফিক্সড, কারণ আমি এখানে এটা ইউজ করব, তাহলে এখানে তো আর কোনো চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে এটা তো ফিক্সড হয়ে গেল। জি ভোল্টেজ যেটা এখান থেকে হয়তো আমি 12 ভোল্ট না তো 5 ভোল্টের কোনো একটা দিব, তাহলে এটাও ফিক্সড 12 ভোল্ট আর 12 ভোল্ট। এই রোধ যেটা আছে এই রোধটাকে আমি কমাবো বাড়াবো, বিভিন্ন মান দেওয়ার চেষ্টা করব। আমি যদি এটাকে বিভিন্ন মান দেই তাহলে এই সার্কিটের মধ্যে কি ইম্প্যাক্ট করতে পারে? তড়িৎ প্রবাহ চেঞ্জ হবে। তড়িৎ প্রবাহের মান চেঞ্জ হতে পারে। হ্যাঁ তাহলে এই মানটা বিভিন্ন চেঞ্জ করে, আর তড়িৎ প্রবাহ নিশ্চয়ই এদিক দিয়ে তো যাবে। হ্যাঁ তাহলে তখন এই I আর V যদি ফিক্সড থাকে আমার, তাহলে বিভিন্ন I এর জন্য আমি R এর বিভিন্ন মান পাবো, কয়েকটা মান পাবো। ধরো প্রথম কথার কথা, আমি R এর মান এখানে ধরো 1 দিলাম, আর এখানে ভোল্টেজ 12 ভোল্ট দিলাম। হ্যাঁ তাহলে হচ্ছে যে আমি যদি এখানে কী করি, দুইটার যদি এদের মধ্যে যদি বের করার পরে যদি দেখি যে এখানে সাপোজ আমার আর তো আমার আননোন, আই এর মান আসছে, সাপোজ আমি দেখলাম যে আই এর মান, আমি যখন ওই আমার এমিটারের মধ্যে পয়েন্ট রিডিং নিয়ে দেখলাম যে আই এর মান হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, তারপরে এরকম কিছু একটা আসছে। হ্যাঁ তারপরে তাহলে 1 যদি চলে আসে, এখানে যদি ভি এর মান আমার থাকে, তাহলে এইখানের যদি আমি ভোল্টেজটা মাপতে পারি হ্যাঁ আমাদের ভোল্ট মিটার দিয়ে, তাহলে আই আর এখানের দুই পাশের যে ভি আছে এটার মাধ্যমে আমি কি এই আর এর মানটা পাবো না? হ্যাঁ পাবো। একটা মান পেলাম। জি। সেম ভাবে যদি আমি রিপিটলি 3-4 বার এই রিডিংটা নেই, তখন আমার 3-4টা মান আসবে, হয়তো কাছাকাছি আসবে। এখন কথা হচ্ছে যে আমরা 3-4টা মান কেন নিতেছি, আমরা তো একবার করে ফেলতে পারতাম। এখন সমস্যা হচ্ছে আমরা যখন প্র্যাকটিক্যালি কোনো একটা কাজ করি, থিওরিটিক্যালির সাথে এটা সমস্যাটা হচ্ছে যে এখানে কিছু নয়েজ থাকতে পারে, জয়েন্টের মধ্যে কিছু লুজ থাকতে পারে, যার কারণে হয় কি আমাদের মান এক্সাক্ট যে মানটা এটা আসবে না, হয়তো আশেপাশে আসবে। এজন্য আমরা চেষ্টা করি এটাকে যত ইরর কমানো যায়। এখন কমানোর একটা সহজ পদ্ধতি হচ্ছে 3-4 বার রিডিং নিয়ে গড় করা। গড় করলে হয় কি কাছাকাছি মানগুলো আসবে। এটা হচ্ছে আমাদের সিম্পল থিওরি আর কি। তো প্রথমত তাহলে আমরা শুরু করি হচ্ছে যে কীভাবে আমরা সেট আপটা করবো আর কি। এতটুকু পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে? এই থিওরিতে কারোর কোনো সমস্যা আছে? আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে যে সবার প্রথমে হচ্ছে যে আমি
তারের তো অবস্থা ভালো। ওগুলো দেন জাম্পারগুলো না জাম্পারগুলোতে মানুষ আচ্ছা প্রথমে হচ্ছে যে আমি আচ্ছা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে সার্কিট থেকে কিভাবে এখানে ইমপ্লিমেন্ট করা লাগে এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ সামনে এই জিনিসগুলো অনেক লাগবে আর কি। তো আমাদের প্রথমে এখানে আমরা এই 12 ভোল্টটা লাগাতে চাইতেছি আর কি। হ্যাঁ তো 12 ভোল্ট তো এখানে আছে, জি তাহলে 12 ভোল্টের উপরের মাথাটা হচ্ছে যে এই প্রান্তটা, আর নিচের যে ভোল্টেজটা আছে, নিচে যেটা আছে এটা হচ্ছে গ্রাউন্ড, এই যে গ্রাউন্ডের সাথে লাগানো, এটা গ্রাউন্ড আর কি, নিচের যে দাগটা আছে। তাহলে উপরের প্রান্তটা হচ্ছে 12 ভোল্টের সাথে লাগানো, নিচের প্রান্তটা গ্রাউন্ডের সাথে লাগানো। তাহলে আমি হচ্ছে যে এখানে যদি জয়েন দিই তাহলে হচ্ছে যে এটা তো ভাই যে লুজ কানেকশন হতেছে, জাম্পার নাই, নতুন জাম্পার নাই, জাম্পার না আমার কথা। এটা দেন আচ্ছা এটা আমি কি করলাম, আমি হচ্ছে যে পজিটিভ যে প্রান্তটা আছে এই পজিটিভ প্রান্তটার সাথে হচ্ছে যে আমার ব্রেডবোর্ডের প্লাস প্রান্তটাকে লাগাইছি। আমি যে কোনো জায়গায় লাগাতে পারি। এটাতে হবে কি আমি যদি তাহলে এটা আমার 12 ভোল্ট না, তাহলে আমি হচ্ছে যদি এটাকে এখানে অন করি না, অন করার পরে আমি যদি এখানে ভোল্টেজটা কত, আমার কানেকশনটা ঠিক আছে নাকি আমি এটা চেক করতে যাই, তখন হচ্ছে যে পজিটিভ প্রান্তটা পজিটিভের সাথে নেগেটিভ প্রান্তটা নেগেটিভের সাথে লাগাই যদি আমি দেখি, এ হচ্ছে নেগেটিভের সাথে লাগাইলাম, এ হচ্ছে পজিটিভের সাথে লাগাইলাম, আমার কত আসতেছে 12 পয়েন্ট সামথিং, এর মানে হচ্ছে 12 এর কাছাকাছি আসতেছে। আমি দিছি কত ভোল্ট 12 ভোল্ট, এর মানে কিছু নয়েজ অ্যাড হয়েছে, তবে আমার কানেকশন ঠিক আছে যেহেতু 12 ভোল্ট এখানে আসতেছে। তাহলে আমার এই যে দুইটা দাগ আছে এই দুটো আমার কি হিসাবে কাজ করতেছে এখন, সোর্স হিসাবে, আমাদের এই যে সোর্স হিসাবে কাজ হইতেছে, আমাদের এই কানেকশনটা দেওয়া শেষ, এই কানেকশনটা দেওয়া শেষ। তাহলে এই যে মাথাটা আছে এই মাথাটা কোনটা, আমার হচ্ছে যে এই যে লাল যেটা আছে এটা, আর এই মাথাটা কোনটা, এই মাথাটা হচ্ছে যে নীল যেটা আছে এটা। এখন আমি সবসময় এদিক থেকে এভাবে করে নিয়ে আসবো আর কি। এখন দেখো এই যে প্লাস যে মাথাটা আছে এটা একটু ভালো করে বুঝে, এগুলো সামনে লাগবে আর কি। প্লাস যে মাথাটা আছে এই মাথাটা রোধের সাথে লাগা, কোন রোধের সাথে, আমার যে আননোন রোধ আছে, রোধের তো পোলারিটি নাই, তাহলে রোধের যে কোনো একটা মাথার সাথে আমার সোর্সের কোন মাথাটা লাগছে, প্লাস মাথাটা। তাহলে আমি কি করব, আমি হচ্ছে রোধরা করে রাখলাম, এখানে ছিল উপরে নিচে গিয়ে তাহলে এটা হচ্ছে আমার রোধ আর কি। তাহলে আমি সাপোজ হচ্ছে যে আমার রোধরা এখানে লাগাইলাম কোনো একটা মাথার মধ্যে, আচ্ছা আমার রেজিস্টারটা, তাহলে আমার এই যে পজিটিভ প্রান্ত থেকে কি হয়েছে, পজিটিভ কিন্তু এই পুরাটাই তো পজিটিভ না, তাহলে এই পজিটিভ প্রান্ত থেকে রোধের একটা মাথার মধ্যে আসা লাগবে। তাহলে আমি হচ্ছে যে এই জয়েন্টটা দিই, এই যে এটা তো পজিটিভ প্রান্ত দিলাম, নিয়ে রোধের সাথে লাগছে, তাহলে এই যে রোধের সাথে যদি লাগে তাহলে আমি যদি এখানে জয়েন দিই তাহলে এটা রোধের সাথে লাগালো না, কারণ ভার্টিক্যালি সেম, এর মানে হচ্ছে যে আমি এই জয়েন্টটা দিয়ে দিলাম যে এই রোধের সাথে এটা লাগছে। রোধের সেকেন্ড যে মাথাটা আছে এই মাথাটা কার সাথে গিয়ে লাগছে, রিওস্টেটের সাথে, মানে আমাদের যে যে এটা আছে এটার সাথে। আচ্ছা আর এটা ইউজ করার নিয়ম হচ্ছে যে একটা মাথা থাকবে এখানে আর একটা মাথা থাকবে এখানে আর কি, এই দুই প্রান্তের মধ্যে, একটা হচ্ছে এই মাথার মধ্যে লাগবে আর একটা হচ্ছে এই মাথার মধ্যে লাগবে এখানে আর কি। আচ্ছা তাহলে এটা হচ্ছে রোদের দুইটা মাথা, যে কোনো মাথা আমি যে কোনোভাবে লাগাতে পারি। তাহলে সেকেন্ড আমরা কি দেখলাম যে রোদের যে সেকেন্ড মাথাটা ছিল ওই মাথাটা হচ্ছে যে অপরাধের রোদ যেটা আছে ওটার হচ্ছে যে প্রথম মাথার মতো লাগছে। তাহলে আমি এটা কি এখানে জয়েন দিতে পারি না,
হ্যাঁ পারবো। হ্যাঁ এখানে জয়েন দিতে পারি না? জি আচ্ছা এটাকে পাশে রাখি। হ্যাঁ পারবো। রাউন্ডে আর সেকেন্ড মাথাটা কি হয়েছে? গ্রাউন্ডে সেকেন্ড মাথাটা গ্রাউন্ড হয়েছে। আমাদের গ্রাউন্ড কোনটা? রাউন্ড আমাদের Ground ground হচ্ছে হচ্ছে এই যে নীল দাগটা যেটা। নীলটা। তাহলে আমি যদি এটাকে হচ্ছে এখানে জয়েন দিই, তাহলে সার্কিট কম। হ্যাঁ কমপ্লিট। তখন এটা হচ্ছে আমাদের সার্কিট কমপ্লিট হয়ে গেছে আর কি। বুঝছো নাকি? তোমাদের আর কোনো জি ভাই। কোনো কোশ্চেন আছে নাকি বলো থাকলে? না ভাই সিম্পল। এখন এইটা যদি এই জায়গায় ইউজ করি তাহলে কি হবে? কোনটা? এইটা কোনো সমস্যা নাই, এটার তো পোলারিটি নাই। যে কোনো একটা ইউজ করলে হবে। রেজিস্টারের কি কোনো পোলারিটি আছে? না। তাহলে পজিটিভ আর নেগেটিভ বলতে কিছু নাই। তাহলে রেজিস্টারকে তুমি এভাবে লাগাও আর এভাবে লাগাও, সেম। বাট ব্যাটারির ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে ব্যাটারির পোলারিটি আছে। যাদের পোলারিটি আছে তাদের ক্ষেত্রে তুমি এইভাবে লাগাও, এটা দুইটা ম্যাটার করে। কিন্তু যাদের পোলারিটি নাই তাদেরকে তুমি যেভাবে ইচ্ছা ওইভাবে লাগাইতে পারো, ওটাতে কোনো সমস্যা নেই। আর এখন এইটা আর এটা কি ভিন্ন না? দুটো একই সেম? কোনটা কোনটা? এই দুইটা না, হ্যাঁ। এই দুইটা ভিন্ন। তুমি তুই যে এই মাথায় লাগাও, তখন ওই তারটা থাকতে হবে এই মাথার মধ্যে। যে কোনো দুই পাশে হ্যাঁ হ্যাঁ, থাকতে হবে। বাট এটা সেমই। এই দুইটা, এটা পুরাটা একটা ইয়ার মধ্যে আছে। তুমি এখানে লাগাইলেও চলবে, সমস্যা নেই, সেম। বাট না চাইলে এইভাবে লাগাই আর কি। কারণ তুমি যদি দুইটা সেম পান্থে লাগাই দাও, তখন যেমন এই তারটা আমি এখানে লাগাইছি, এই তারটা এদিকে গেছে, তখন এটা একসাথে হয়ে যাবে আর কি। ক্রস, যত ক্রস না করা যায় তত। তাহলে এটা হচ্ছে সিম্পল। এখন কথা হচ্ছে যে এটা আমাদের সার্কিট হয়ে গেছে, কিন্তু এখানে আমাদের সার্কিটের মধ্যে আরও দুইটা জিনিস অ্যাড করা লাগবে আর কি। অ্যাড করা বলতে এখন আমি কারেন্ট মাপতে চাইতেছি। তাহলে এখানে কোথায় আমার এমিটারটাকে ইনক্লুড করা লাগবে? মানে যে করলে সিরিজ। যে কোনো এক জায়গায় বলতে আমি, হ্যাঁ সিরিজে। তাহলে আমি হচ্ছে এই জায়গার মধ্যে যদি এমিটারটা অ্যাড করি তাহলে তাহলে হবে। বেটার। কারণ হচ্ছে যে আমার রোদের সামনের কারেন্টটা পাওয়া যেতেছে। আর ভোল্টেজ আমার কার দরকার? আমি কোন রোদরা বের করতে যেতেছি? আননোন রোদ। Unknown। তাহলে আমার ভোল্টেজ কার দরকার? যার রোদ তারই তো ভোল্টেজ দরকার। হ্যাঁ। তাহলে আমার ভোল্ট মিটারটা কোথায় লাগবে? এখানে এখানে লাগবে। তাহলে এই দুইটা কাজ আমাকে করতে হবে আর কি। তো এখন যদি আমি এই জিনিসটা প্রথমে দিয়ে দিছি, কারণ তোমাদের জন্য সার্কিট খুলে আবার লাগাতে সোজা হয় আর কি। এখন দেখো, আমি এই নতুন যে মডিফিকেশনটা করলাম, এটার কারণে আমার দুটা চেঞ্জ করা লাগতে, একটা মেনলি সিরিজেরটাই চেঞ্জ করা লাগে, ভোল্ট মিটারটা চেঞ্জ করা লাগে না। এখন আমার ব্যাটারির যে 12 ভোল্ট যেটা আছে, এখন আমার ব্যাটারির 12 ভোল্ট কার সাথে অ্যাড করা লাগবে? এই মিটারের কোন প্রান্তের সাথে? পজিটিভের সাথে। মিটার পজিটিভের সাথে। এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে এমিটারের পজিটিভ প্রান্তের সাথে এ করা লাগবে। তাহলে আমার এমিটার হচ্ছে, সাপোজ ধরো এটা আমি যদি এখানে নেই, তাহলে এটা হচ্ছে এমিটারের, হ্যাঁ সাপোজ। তাহলে এমিটারের পজিটিভ প্রান্ত হচ্ছে এটা, এটার সাথে আমার অ্যাড করা লাগবে। তাহলে এটার সাথে অ্যাড করব কোনটা? 12 ভোল্ট প্লাস। 12 ভোল্টেরটা। তাহলে এটা আমার এখন সরাসরি রোদের সাথে যাচ্ছে না, এজন্য আমি এই জয়েন্টটা কি করতে বলছি? খুলে ফেলছি। এই জয়েন্টটা আমার এখন কার সাথে যাবে? এমিটারের প্লাসের সাথে। তাহলে এই এমিটারের প্লাসের সাথে আমি ইয়ে করলাম এটাকে যদি তুমি ইয়ে করো তাহলে এটা খুলে যাবে আর কি। আর এখানে জাস্ট আর নেগেটিভ মাথাটা কার সাথে যাবে? এমিটার নেগেটিভ। এটা তো এমিটারের নেগেটিভ। রোদের নেগেটিভ। এটা রোদের সাথে যাবে। তাহলে আমার কোন রোদের সাথে? আননোন রোদের সাথে। Unknown। তাহলে এটা হচ্ছে যে আমার দরজা বন্ধ করে। তাহলে এই যে আননোন রোদের সাথে দিলাম। আসলে এটা যদি emitter আননোন রোড, setup হয়ে গেছে। আননোন রোডের সেকেন্ড প্রান্ত যদি মান তো সেমই থাকবে না, যেহেতু এমিটারের তুমি সার্কিটের দিকে তাহলে তাকাও। তো সিরিজ তুমি যদি এটা এখানে দিয়ে দাও তার প্যারালাল হয়ে গেছে তখন। তুমি আচ্ছা, যদি হ্যাঁ, এখানে হ্যাঁ। অ্যাড করো, সেকেন্ড প্রান্তটা যদি এখানে অ্যাড করো, তাহলে এটা আচ্ছা ভোল্ট মিটারের মতো হয়ে গেছে। ভাই বুঝলাম। এটা সিরিজ হবে না আর কি। তাহলে আমার এমিটার ইনসার্ট করা শেষ। এমিটারের মধ্যে কিছু রিডিং দিতেছে, এর মানে হচ্ছে যে এরর আছে। এটা এরর আছে। এরর কারণ হচ্ছে যে আমরা যেই তার এখানে ইউজ করতেছি, কোয়ালিটি নাম্বার 1 আর কি, এই জন্য। আচ্ছা, এখন হচ্ছে বোল্ট মিটার ইনসার্ট করা। বোল্ট মিটার ইনসার্ট করা সোজা। বোল্ট মিটারের ক্ষেত্রে আমাদের সার্কিটের কোনো কিছু খোলা লাগে না আর কি, দুই প্রান্তে বসাই দিলে হয়। আমাদের বোল্ট মিটার কোথায় বসাইতে হবে? আননোন রোড যেটা আছে ওইখানে। আর বোল্ট মিটারের ক্ষেত্রে তুমি ইনসার্ট না করলেও পারো। তুমি জাস্ট যখন আমার সার্কিট চলতেছে তখন ওই দুই মাথার মধ্যে চাপ দিয়ে ধরলেই তোমার বোল্টের মানটা দিয়ে দিবে। যেমন হচ্ছে যে পজিটিভ প্রান্ত, বোল্ট মিটারের পজিটিভ প্রান্ত হচ্ছে যে রোদের পজিটিভ প্রান্তের সাথে এখানে, রোদের এই মাথাতে। আর আমি যদি এটার এই মাথাতে ধরি, তখনই আমার বোল্টের রিডিং দিবে যে এখানে কত আসতেছে। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের
সেটআপটা আর কি, সেটআপের মধ্যে কারো কোনো সমস্যা থাকলে বলা, এখন আমরা রিডিং নিয়ে শুরু করবো আর কি। কারো সমস্যা আছে আমি রিপিট করতে পারবো, সমস্যা নেই। এটা না বুঝলে পরেরটা বুঝবে না, এই জন্য আমি কারো সমস্যা থাকলে বলবো। আচ্ছা, তাহলে এখন আমরা রিডিং নেওয়া শুরু করি। এখানে আমি একটা আননোন একটা কোনটা কোন জায়গাটা এই যে রিডিং লাস্টে যেটা লেখা মানে এমিটার ইনসার্ট করা। আচ্ছা, আমাদের যে সার্কিটটা ছিল, আমাদের সার্কিটের মধ্যে আচ্ছা, আমাদের এই রোদরা হচ্ছে যে আননোন ছিল আর কি, এই রোদরা আমাদের আননোন, এই রোদের মানটা আমাদের জানতে হবে। তো এই রোদের মানটা যদি জানতে হয় তাহলে এই রোদের ভেতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে এটা আমাদের জানা লাগবে ফার্স্ট। সেকেন্ডলি জানা লাগবে এই রোদের দুই পাশে ভোল্টেজ কত। তখন আমরা ওহমের সূত্র যেটা V = IR, ওইখান থেকে আর এর মানটা বের করতে পারবো, এটা আমাদের টার্গেট। এখন আমরা এটার ভিতর দিয়ে যে কারেন্ট কত যায় এটা কীভাবে বের করবো, কারেন্ট কীভাবে বের করে মাপে, এমিটার দিয়ে। এমিটার কীভাবে লাগাইতে হয়, সিরিজে। তাহলে এটার সাথে সিরিজে লাগাতে হবে, সিরিজে মানে সামনে অথবা পেছনে কোনো একটা জায়গাতে। তো আমরা কী করছি, এখানে সামনে লাগাইছি আর কি এমিটার একটা প্লাস মাইনাস। এখন হচ্ছে যে সেকেন্ড কাজ কী ছিল, আমাদের কারেন্ট বের করা শেষ। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের ভোল্টেজ বের করা লাগবে, এই রোদের অ্যাক্রসে ভোল্টেজ, এই রোদের দুই মাথায় ভোল্টেজ কত, এটা কীভাবে বের করতে হয়। ভোল্টেজ বের করার জন্য হচ্ছে যে ভোল্ট মিটার যেটা আছে ওটাকে প্যারালালি লাগাইতে হয়, ওকে। তাহলে প্যারালালি যেটা, এটা আমরা এখানে লাগাইলেও পারি ডিরেক্ট, যে এভাবে ডিরেক্ট আমরা যেমন তার দিয়ে লাগাইছি। বাট আমি যদি এখানে এরকমভাবে ধরি তাহলে এটাও তো প্যারালালি লাগানো হইলো। কেন লাগানো হইলো, কারণ এই যে দেখো, এই ভোল্ট মিটারের পজিটিভ প্রান্তটা রোদের কোন পজিটিভ এদিকের প্রান্তের সাথে লাগানো আছে, আর নেগেটিভ প্রান্তটা অপর প্রান্তের সাথে লাগানো আছে। তাহলে নিশ্চয়ই এটা কি আমার রিডিং দিবে, ভোল্টেজ কত এটা রিডিং দিবে। তাহলে আমি কারেন্ট আর ভোল্টেজ পেয়ে গেলাম না, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে আমি রোদের মানটা বের করতে পারবো। বুঝতে পারছো? আর কারো সমস্যা আছে? কোন সেটআপটা? অ্যামিটারের পজিটিভটা ওই ভোল্টেজের আচ্ছা, সাথে লাগছে। এই যে এখানে সার্কিটটার দিকে তাকাও। এটা তো আমার প্রথমে তো ব্যাটারির প্রান্তটা তো বুঝছো নাকি, ব্যাটারির প্রান্ত তো সমস্যা নেই, যে এটা হচ্ছে পজিটিভ আমার, এটা হচ্ছে আমার নেগেটিভ। তারপরে আমার সার্কিটের মধ্যে কি হয়েছে, ব্যাটারির যে পজিটিভ প্রান্তটা ছিল ওইটা এমিটারের পজিটিভ প্রান্তের সাথে ছিল। সাপোজ এটা আমার এমিটার, তাহলে এমিটারের পজিটিভ হচ্ছে লালটা, তাহলে ব্যাটারির পজিটিভ, তাহলে ব্যাটারির পজিটিভ কোনটা আমার এইখানে প্লাস, তাহলে ব্যাটারির পজিটিভের সাথে লাগছে। দেন এমিটার, এটা আমাদের এই চিহ্নটা, তাহলে এমিটারের মাধ্যমে হয়ে নেগেটিভ প্রান্তটা রোদের সাথে গিয়ে লাগছে। তাহলে এই যে হচ্ছে নেগেটিভ প্রান্ত রোদের সাথে গিয়ে লাগছে, এই যে কালোটা দেখো, রোদ এটা তো সেম না, পয়েন্ট ভার্টিক্যালি সেম না, তাহলে এটা কার সাথে গিয়ে লাগছে, রোদের সাথে লাগছে। দেন হচ্ছে রোদ গেছে, রোদের পরে রিউস্টার, দেন হচ্ছে যে এটা নেগেটিভ গ্রাউন্ডের মধ্যে চলে গেছে আর কি। আচ্ছা, এখানে ভাই নেগেটিভটা যদি আমি এটার সাথে দিই, রিডিং তো সেম দেওয়ার কথা না, এটা পরিবর্তনশীল। কোনটা নেগেটিভ তুমি এখানে দিতে চাইতেছো? আমি চাচ্ছি যে এখানে মানে এমিটারটা এখানে বসাইতে, এটা তুমি এমিটার এখানে দিতে চাইতেছো না, এখানটা ভালো যাচ্ছে। হ্যাঁ, এখানে হ্যাঁ, সেম তো, তাহলে রিডিং তো সেম, রিডিং তো সেম দিবে, বাট হচ্ছে যে তুমি সবসময় মনে রাখতে হবে এটার সাথে তুমি সিরিজে লাগাইতে হবে আর কি। আচ্ছা সিরিজে লাগানোটা মেন, কোথায় লাগাইতে সেটা তো সমস্যা নেই, আচ্ছা। বাট এখানে প্রেফারেবল কেন, কারণ হচ্ছে যে তুমি তো এটা একদম সিম্পল সার্কিট এখানে আঁকতেছো, কিন্তু সামনে কি এত সিম্পল সার্কিট থাকবে? তখন মানে এটা হচ্ছে যে একটা প্র্যাকটিস, গুড প্র্যাকটিস হচ্ছে যে আমি যার মাপতে যেতেছি তার একদম সামনে লাগানো, তখন হয় কি একুরেসিটা বাড়ে। এখানে হচ্ছে কি আরেকটা ব্যাপার হচ্ছে যে থিওরিটিক্যালি আমাদের কাছে মনে হইতেছে যে মান তো সেম দিবে, কিন্তু কারেন্টটা যখন সেম সার্কিটটা ঘুরে অনেকক্ষণ আসবে, এখানে কিন্তু অনেক ধরনের লস আছে, তার তাপমাত্রার জন্য কিছু লস আছে, বিভিন্ন ধরনের লসের কারণে এইখান থেকে হয়তো এখানে রিডিংটা আরও একটু কী হতে পারে, ইরর বেশি ইন্ট্রোডিউস হতে পারে। এই জন্য গুড প্র্যাকটিস হচ্ছে আমি যার মান বের করতে চাইছি তার একদম আশেপাশে লাগানো আর কি, একদম। এই জন্য আমরা মেনলি এই কাজটা করছি আর কি। এইখানে যদি দিই সেই ক্ষেত্রে হচ্ছে এখান থেকে কেবল টেনে তো এখানে। হ্যাঁ হ্যাঁ, তখন তুমি চিন্তা করো রিউস্ট্যাটের হ্যাঁ সেকেন্ড মাথার সাথে এমিটারের পজিটিভ লাগবে, হ্যাঁ আর নেগেটিভ মাথাটা গিয়ে কোথায় যাবে, গ্রাউন্ডে যাবে। হ্যাঁ, এই এতটুকুই। আচ্ছা এই সার্কিট সেমই, সার্কিট বিভিন্ন হতে পারে, এটা তুমি বিভিন্নভাবে আঁকতে পারো। আমি রিউস্ট্যাটও এখানে দিতে পারি, রোদ এখানে দিতে পারি, এটা সিম্পল, এটা কোনো সমস্যা নেই। গ্রাউন্ড হচ্ছে এই যে গ্রাউন্ড থেকে আমি এই যে কাভার নিয়ে আসলাম, তাহলে হচ্ছে এই পুরাটা গ্রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি প্রথমে দেওয়া শুরু করি। তাহলে আমি প্রথমে কি করলাম, একদম ধরো এই মাথার মধ্যে রাখলাম, ঠিক আছে? তো প্রথমে আমি হচ্ছে যে শুরু করি। আচ্ছা, আমাদের ঘরটা তো দেখছো,
আমাদের ঘরটা হয়েছে এটা আর কি। এই ঘরটা একটু একজন আঁকুন, ঘরটা একটু একজন আঁকুন। আচ্ছা আমাদের এটা হচ্ছে ঘরটা আর কি, স্কেল লাগবে না দুইটা ঘর নেব। ভোল্টেজটা কত প্রথম কেসের জন্য, পরে দেখবো কারেন্টটা কত আছে অত, দেন আমরা কি করব আর এর মানটা কি করতে পারবো, ভি বাই আই দিয়ে করতে পারবো না। আমরা যদি এই দুইটা মান পেয়ে যাই এটা ক্যালকুলেট করতে পারবো না, তখন ক্যালকুলেট করবো আর সর্বশেষে কি নেবো, সব হওয়ার পরে আমরা এখানে মিন ভ্যালুটা নেবো আর কি, মানে 3-4টা অবজারভেশনের পরে। রিউস্টারটা ইউজ করছি, আমি যদি রিউস্টারটা ইউজ না করি তাহলে আমি কারেন্টটা ভেরিয়েশন কেমনে করব, মানে আমি তো রিডিং নেব 3-4টা, এর ভিতরে আমার ভোল্টেজ তো ফিক্সড, এর ভিতরে আমার এই রোধটা ফিক্স, তাহলে ভেরিয়েবল কিছু একটা লাগবে না কারেন্টটাকে ওঠানামা করানোর জন্য। তাহলে কারেন্ট ওঠানামা করার জন্য রিউস্টেটের যদি মানটা আমি কম বেশি করি তখন কারেন্টটা ওঠানামা করবে, তখন আমি অনেকগুলা রিডিং পাবো আর কি। আসলে ওটা ইউজ কোনটা কোনটা ওইটা ইউজ না করে যদি রিলেট এগুলো একটা ইউজ করে তাহলে তো করতে পারো, সমস্যা নেই, বাট এটা হলে সিম্পল আর কি। তুমি যদি এগুলো ইউজ করো এটা তো ওইটাও তো ফিক্স, তাহলে 3-4টা নিয়ে বারবার তুলতে হবে, লাগাতে হবে, তুলতে হবে, লাগাতে হবে, এই জন্য হচ্ছে সহজ সেটা আর কি। আচ্ছা তাহলে প্রথমে আমরা চালু করলাম, চালু করার পরে এখানে কোনো বুঝ কানেকশন আছে নাকি? টুয়েলভ ভোল্টের কার চলে গেছে, এই তো এটা মনে হয় মানে করা যায় জাম করা না নাই, তো বললো যে জাম পারা আনবো। এটা গ্রাউন্ডে দিয়ে নেগেটিভ তো রাউন্ড ওভার করে ঠিক আছে তো মনে হয় না। এই যে দেখো এখানে আমাদের এমিটারের রিডিং দিচ্ছে, এমিটারের রিডিং কত আসছে 1.1 না। আচ্ছা তাহলে কত আসছে 1.19 আসছে, তাহলে আমাদের এমিটারের রিডিং, এমিটারের মধ্যে কারেন্টের মান আসছে 1.19 মিলিঅ্যাম্পিয়ার আসছে, ঠিক আছে। এখন আমরা একটা হচ্ছে ভোল্টেজটা দেখবো, আমরা যদি ভোল্টেজটা দেখতে চাই তখন কি করতে হবে, আমাদের যে আননোন রোধটা আছে এটা প্রথমে ভোল্টে নিবা, দেন এই মাথাটা হচ্ছে যে রোদের সাথে লাগাবা, এই মাথাটা হচ্ছে রোদের এই মাথার মধ্যে লাগাবা। 12.03 ভোল্ট 12.03 তো হওয়ার কথা না, রোদের মান কি এটা বেশি কম নাকি, মানে বেশি কম, সাপোজ আমি একটু বাড়াই, ভোল্টেজ তো ফিক্সড না, না রোদের ভেতর রোদের মান একদম ছোট নিয়ে নিছি, এই জন্য এখানে ভোল্টেজ ড্রপ হইতেছে না। দাঁড়াও একটু দেখি। আচ্ছা ভোল্টেজের রিডিং কত আসতেছে 12.06, তাহলে এটা আছে 12.06 মাইক্রোভোল্ট ভোল্ট, না ভোল্ট মনে হচ্ছে না, ভোল্ট আছে। আচ্ছা রিস্টেটের মানটা যদি আরেকটু বাড়াই তখন কারেন্টে কোনো চেঞ্জ আসতেছে, রিস্টেট কি ভাই ভালো এটা, এই রোদ আরেকটা যত যে কোনো এক পাশে, এই পাশে যাচ্ছে জিরো শুরু আর কি, এই পাশ থেকে। আচ্ছা আমি রিস্টেটটা মনে হয় রিস্টেট এটা কাজ করতেছে না, আমি রিস্টেটার বলতে একটু রোদ নিয়ে দেখি, জাস্ট রিস্টেটের কানেকশন তো বলছি, এটা মনে কাজ করতেছে, আমি একটু চেক করে দিই।
হ্যাঁ করেন দেখে নিচ্ছে তুই এরকম কেন করছিস? কোনটা ছিল ওইটাই খুলে গেছিল। খেলতে খেলতে কোথায় আছে মেয়েরা দেখছিস? আচ্ছা দেখো রুট আমি চেঞ্জ করছি কিন্তু এটা যেহেতু এটা থেকে মানে এটাও তো সেম জিনিস তো আমি ধরো ওটা যেহেতু কাজ করতেছে না আমি অন্য একটা আননোন একটা রোদ আনছি রোদ আসার পরে এখন আমার কারেন্ট কত দেখাইতেছে 0.79 এখন আমার ভোল্টেজটা কত এটা দেখি এখন আমার ভোল্টেজটা হচ্ছে ভোল্টেজটা এখানে কত দেখাইতেছে 8.04 দেখাইতেছে 8.04 ভোল্ট এখন এইভাবে আমি তুমি যতগুলো ইচ্ছা রিডিং নিতে পারো তো ধরো আমি দুইটা রিডিং নিলাম এখন আমাদের কি হবে এখানে এখন আমরা আর বের করতে পারবো আর কি তাহলে আর এখানে কত হবে যদি ভি বাই আই করি ক্যালকুলেটর এসে করে গেছেন ফোনের মধ্যে একটু চেক করে দেখুন মিলি হলে কিলো হয়ে যাবে সমস্যা নাই এটা তুমি জাস্ট নাম্বারটা ইয়ে করো 12.06 ডিভাইড বাই 1.1 দশটা 10.13 তাহলে এখানে আর এর মান আসছে 10.13 সেকেন্ডার ক্ষেত্রে কত হয় 8.04 ডিভাইড বাই 10.17 তাহলে বোঝা গেছে এটা 10 ওহমের একটা 10 কিলো ওহম এখানে কিলো ওহম হবে কারণ এটা মিলিয়ন পেয়ারের জন্য তাহলে 10 পয়েন্ট কত আসছে 1 না 17 তো গড় করলে হয়তো 10.15 আসবে আর কি 10.15 কিলো ওহম আসবে তাহলে এটা হচ্ছে আমি কি করলাম আমাদের আননোন যে রুদ্রা ছিল সেটা হচ্ছে যে 10 এখন এটা যে হয়েছে কিনা এটা আমি কীভাবে বুঝবো আমি যদি এখন এই রুদ্রা নিই নিয়ে যদি এটা একটু মাইপা দেখি এরকমভাবে র্যান্ডম দিয়ে আর কি আমাদের কাছে তো মিটার আছে তাহলে আমরা দেখি আমরা আননোন রুদের মান নর্মালি বের করছি কত 10 এর আশেপাশে বোঝা গেছে এখন আমরা যদি দুই মাথার মধ্যে ধরি তখনই হচ্ছে যে এখানে মান চলে আসবে আর কি কত আসছে 8 এর কাছাকাছি আসছে এর মানে হচ্ছে যে আমাদের এখানে 10 আসছে এখানে কত আসছে 8 আসছে এর মানে হচ্ছে যে আমাদের এখানে নয়েজের অনেক ব্যাপার স্যাপার আছে যার কারণে 2 কিলো ওহম এদিক সেদিক আসছে বুঝতে পারছো এরকম হবে আর কি আমাদের এখানে যদি আমি রিডিং আরও দুটা বেশি নিতাম তখন হচ্ছে যে আরও আসতো আর আমাদের হচ্ছে যে পরীক্ষার সময় মানে জাম্পার ওয়্যার দেয় পরীক্ষার সময় জাম্পার ওয়্যার দেয় আর কি জাম্পার ওয়্যারগুলো হচ্ছে যে এরকম তোমাদের ওই সময় স্ট্রাগল করা লাগবে না আর কি আমি এই জাম্পার ওয়্যারের মধ্যে কী হয় আমি যদি এই মাথার মধ্যে পজিটিভ বসাই দিই তখন হচ্ছে যে এই মাথার মধ্যে তুমি নেগেটিভ বসাই দিতে পারবে এত তোমার কাবজাব করা লাগে না আর কি তো এটা হইলে হয় কি তোমাদের নয়েজ আরও কমবে আর কি তো এইগুলো আছে যে এটা আর কি আর যদি এখান থেকে না দেয় নিজেরা পার্সোনালি কিনে দিতে পারো কিনে ফেলতে পারো কিছু করার নেই আমার পার্সোনাল আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে যে ফার্স্ট এক্সপেরিমেন্ট হয়েছে এখানে কি কারো কোনো কোশ্চেন আছে নাকি তাহলে বলো তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম এক্সপেরিমেন্ট হ্যাঁ তো আচ্ছা তাহলে হচ্ছে যে তোমরা কোনো একটা জায়গায় অন্য একটা তোমাদের গ্রুপটা আছে প্র্যাকটিস করতে পারো আর কি আর সেকেন্ড যে গ্রুপটা আছে ওদের কাছে তোমরা এটা প্র্যাকটিস করতে